আজকে পড়াবো ক্লাস 5-এর ফার্স্ট চ্যাপ্টার কম্পিউটারের মৌলিক ধারণা, যেটাকে আমরা কম্পিউটার ফান্ডামেন্টালস হিসাবে বলে থাকি। এখানে দেখো বলেছে, সূচনা বলেছে যে বিজ্ঞান ও প্রযুক্তির সর্বকালীন সর্বশ্রেষ্ঠ আবিষ্কার হলো কম্পিউটার। দৈনন্দিন জীবনে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু কম্পিউটার অপরিহার্য। তো কম্পিউটারটা কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, ব্যাংক, হাসপাতাল, অনলাইন কেনাকাটা, বিজ্ঞান গবেষণা, ব্যবসা, পরিবহন, বিনোদন, যোগাযোগ, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু কম্পিউটারের ব্যবহার অনস্বীকার্য। বিশ্বের অজস্র বিজ্ঞানীদের সম্মিলিত নিরলস গবেষণা ও পরিশ্রমের সুফল হলো এই কম্পিউটার। কম্পিউটার কথাটার অর্থ কী কী? গণক যন্ত্র। তাহলে কম্পিউটার কথাটার অর্থ হচ্ছে গণক যন্ত্র। ঠিক আছে, এবার আমরা পড়ছি যে যে যন্ত্রের সাহায্যে কোনো গণনার কাজ করা হয় তাকেই কিন্তু গণক যন্ত্র বলে থাকি। আসলে কম্পিউটার শব্দটি এসছে কম্পিউট থেকে। এরপরে এক কথায় বলতে গেলে কম্পিউটার হলো বিদ্যুৎ চালিত অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন যা ব্যবহারকারীর থেকে নির্দেশ গ্রহণ করে। তাহলে কম্পিউটারটা কি না, কম্পিউটার হচ্ছে ইলেকট্রনিক্স যন্ত্র যেটা বিদ্যুতে চলে। এটা অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন যন্ত্র যেটা ব্যবহারকারীর মানে আমাদের থেকে নির্দেশ নেয়। নির্দেশ নিয়ে কি করে? প্রসেসিংয়ের মাধ্যমে গণিত এবং আগণিতিক সমস্যার, এখানে লেখা আছে গণিত ও আগণিতিক সমস্যার সমাধান করে সেই ফলাফল আউটপুট হিসাবে আমাদেরকে মনিটর বা প্রিন্টারের মাধ্যমে আমাদের কাছে তুলে দেয়। তাহলে এটাকেই বলা হচ্ছে কম্পিউটার। কম্পিউটারের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন দেখো গতি। কম্পিউটারটা যে চলে সেটা একটা গতিতে চলে এবং আমরা যেটা ইনপুট দিই বা তথ্যটা দিই সেটা কিন্তু কম্পিউটার ফলাফলটা দিয়ে দেয়, কিন্তু কম্পিউটারের একটা গতি আছে। বলছে কম্পিউটারের একটি উচ্চ গতি সম্পন্ন যন্ত্র, যে কোনো জটিল গাণিতিক ও আগণিতিক সমস্যার সমাধান 100% নির্ভুলভাবে ও অত্যন্ত দ্রুততার সঙ্গে করে ফেলে, যা আমরা কল্পনাও করতে পারি না। এইবারে বলেছে যে লক্ষ লক্ষ নির্দেশের সেকেন্ডের মধ্যে প্রসেস করতে সক্ষম কম্পিউটার। মাইক্রোসেকেন্ড কাকে বলছে? মাইক্রোসেকেন্ড বলছে 1 মাইক্রোসেকেন্ড সমান সমান 10⁶ সেকেন্ড। ন্যানো সেকেন্ড মানে হচ্ছে 10⁹ সেকেন্ড। পিকো সেকেন্ড মানে হচ্ছে 10⁻12 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এর মাধ্যমে কিন্তু গতিটা পরিমাপ করা হয়। এর পরের যে বৈশিষ্ট্য নির্ভুলতা কি? আমরা যেটুকুনি ইনপুট দিই, মানে আমরা ব্যবহারকারী যেটুকুনি ইনপুট দিই তার কিন্তু 100% নির্ভুল কিন্তু কম্পিউটার ফলাফল দেয়। এর পরের পয়েন্ট হচ্ছে ক্লান্তিহীনতা মানে কম্পিউটারকে তুমি যতক্ষণই পারো চালাও, কিন্তু কম্পিউটার তোমাকে বলবে না যে আমাকে এবারে বন্ধ করো, আমার কষ্ট হচ্ছে। মানে কোনোদিনই সে ক্লান্ত হবে না বা অমনোযোগী হবে না। ফলত কি হবে না, কম্পিউটার আমাদেরকে নিরবিচ্ছিন্নভাবে মানে কোনো কিছু শব্দ ছাড়াই কিন্তু আমাদের কাজ করে চলবে। কখনো বলবে না যে আমাকে বন্ধ করে দাও বা আমার কষ্ট হচ্ছে, একটু আমরা রেস্ট নিই, এরকম কিন্তু বলবে না। তার পরের পয়েন্ট হচ্ছে সঞ্চয় ক্ষমতা। কম্পিউটারে আমরা যে কাজগুলো করি সেটা কিন্তু সেই তথ্যগুলো বা যে কাজগুলো করি বা সেটা যা কিছু হতে পারে, ফাইল হতে পারে, ফোল্ডার হতে পারে, গান হতে পারে, মানে MP3 বা MP4 গান হতে পারে, সেগুলো কি করে না সঞ্চয় করে রাখে। এই সঞ্চয় ক্ষমতার একক কি না বিট, বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট এবং টেরাবাইট। ঠিক আছে, তাহলে এইগুলো যদি বলে, এখান থেকে একটা প্রশ্ন আসে যে কম্পিউটারের তথ্য ধারণ ক্ষমতার একক কি, তখন তোমরা কি বলবে? যে তখন বলবে বিট। তাহলে বিটটা কোত্থেকে এসছে? বিট মানে হচ্ছে বিট কথার অর্থ বাইনারি ডিজিট, যেটার শর্ট ফর্ম হচ্ছে বিট।
ঠিক আছে, এটা সাধারণত 0 আর 1টাকে বোঝানো হয়। ঠিক আছে, এইবার এর কিছু ওয়ান 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 বিট ওয়ান বিট ওয়ান বিট ওয়ান বিট বলছি, 1 বাইট 8 বিট। ঠিক আছে, আর 1 নিবিল সমান সমান 4 বিট। 4টে বিট মিলে একটা নিবিল তৈরি হয়, 8টা বিট মিলে একটা বাইট তৈরি হয়। তারপরে আসছি, তারপরে কি, তারপরে হচ্ছে এটা এটা বোঝা গেল। তারপরে হচ্ছে 1024 বাইটে 1 কেবি। 1024 বাইটে 1 কেবি। ঠিক আছে, তারপরে হচ্ছে 1024 কেবিতে মানে কিলোবাইটে 1 এমবি, এখানে এমবি দিয়েছে হলো। আবার 1024 এমবিতে 1 জিবি মানে গিগাবাইট। এমবি মানে মেগাবাইট, জিবি মানে গিগাবাইট। আবার 1024 জিবিতে 1 টেরাবাইট। টিবি মানে হচ্ছে টেরাবাইট, জিবি মানে হচ্ছে গিগাবাইট। তাহলে এইটাই কিন্তু বলা হয়েছে। তাহলে এইগুলো কিন্তু পরীক্ষায় আসে যে কেবি মানে কি কিলোবাইট, মেগাবাইট কি, এমবি মানে মেগাবাইট, জিবি মানে গিগাবাইট, আর টেরাবাইট মানে হচ্ছে টিবি। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে বহুমুখী ক্ষমতা। মানে একসঙ্গে কম্পিউটারে অনেকগুলো কাজ করা যায়, যেমন আঁকা যায়, গান শোনা যায়, চিঠি লেখা যায়, গেম খেলা যায়, সিনেমা দেখা যায়, ইন্টারনেটের সংযোগের মাধ্যমে তথ্য আদান প্রদানও করা যায়। তারপর হচ্ছে স্বয়ংক্রিয়তা। স্বয়ংক্রিয়তা মানে হচ্ছে মানে আমরা যেটা নির্দেশ দিই সেটা কিন্তু পরপর করে। ঠিক আছে, স্বয়ংক্রিয়তা আমরা যেটুকুনি নির্দেশ দিই তার উপরে কিন্তু কাজ করে। তারপরে হচ্ছে বুদ্ধিহীনতা। কম্পিউটারে কিন্তু কোনো নিজস্ব বুদ্ধি নেই, আমরা আমাদের দ্বারা পরিচালিত, মানে মানুষের দ্বারা বা ব্যবহারকারীর দ্বারা পরিচালিত। আবেগহীনতা। কম্পিউটার একটি যন্ত্র মাত্র, এর মধ্যে কোনো আবেগ কাজ করে না। মানে ধরো বেশিক্ষণ করছি বলে রাগ হলো বা দুঃখ হলো, এরকম কোনো আবেগ কিন্তু কাজ করে না। এইগুলো হচ্ছে বৈশিষ্ট্য, বুঝিয়ে দিলাম, এইগুলো একটু ভালোভাবে দেখবে তোমরা। তারপর হচ্ছে কম্পিউটার সিস্টেম। কম্পিউটার মূলত 4 ধরনের উপাদানের সমষ্টি। সেটা কি কি না, সেটা হচ্ছে প্রথম হচ্ছে হার্ডওয়্যার, তারপর হচ্ছে সফটওয়্যার, তারপর হচ্ছে লাইভওয়্যার আর ফার্মওয়্যার। তাহলে এইগুলো কি, এগুলো হচ্ছে হার্ডওয়্যার মানে হচ্ছে যন্ত্রাংশ, কম্পিউটারের যে যন্ত্রাংশ সেগুলোকে আমরা হার্ডওয়্যার বলি, যেমন হচ্ছে মাউস, কিবোর্ড, মনিটর, মাদারবোর্ড, হার্ড ডিস্ক, প্রিন্টার, এইগুলো। সফটওয়্যারটা কি, সফটওয়্যার হলো কিছু নির্দেশ বা প্রোগ্রাম যেগুলি স্পর্শ করা যায় না, কিন্তু তার মাধ্যমে আমরা দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় কাজকর্ম করতে পারি। তাহলে সফটওয়্যার কি, এটা লিখবে যে কতকগুলি প্রোগ্রামের সমষ্টিকে সফটওয়্যার বলা হয়। আর এর বৈশিষ্ট্য কি, চোখে দেখা যায় কিন্তু স্পর্শ করা যায় না, যেমন এমএস পেন্ট, ওয়ার্ড প্রসেসর, স্প্রেডশিট, ঠিক আছে, তারপর অ্যাডোবে ফটোশপ, ঠিক আছে, মাইক্রোসফট এক্সেল, এইগুলো হচ্ছে কিন্তু সফটওয়্যার। ঠিক আছে, এখানে দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে হচ্ছে লাইভওয়্যার। লাইভওয়্যারটা কি, যে সমস্ত ব্যক্তি কম্পিউটার সিস্টেম পরিচালনা করে তাদের লাইভওয়্যার বলে। যে সমস্ত ব্যক্তি কম্পিউটার সিস্টেমটাকে পরিচালনা করে তাদের লাইভওয়্যার বলে। যেমন হচ্ছে প্রোগ্রামার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যেমন আমরা মানুষরাই তো করি। তাহলে প্রোগ্রামার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর ইত্যাদি। ফার্মওয়্যারটা কি, ফার্মওয়্যার হলো কিছু স্থায়ী নির্দেশ বা প্রোগ্রাম যা রমে মানে রিড অনলি মেমোরিতে সঞ্চিত থাকে। তাহলে কিছু তথ্য
ঠিক আছে, ফার্মওয়্যার হলো কিছু স্থায়ী নির্দেশ, মানে কিছু তথ্য বা প্রোগ্রাম যেটা রিড অনলি মেমোরিতে সঞ্চিত থাকে। কম্পিউটার যখন চালু হয়, ঠিক আছে, তখন এই নির্দেশ বা প্রোগ্রামগুলিতে সঞ্চয় করে রাখা হয়। তাহলে ফার্মওয়্যারটা হয়ে গেল। এইবারে বলছে দৈনন্দিন জীবনে কম্পিউটারের ব্যবহার। দৈনন্দিন জীবনে কম্পিউটার ব্যবহার কি? দেখো, শিক্ষাক্ষেত্রে, ঠিক আছে, শিক্ষাক্ষেত্রে, গবেষণায়, চিকিৎসা ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যে, বই প্রকাশনার কাজে, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং শিল্পে, চিত্ত বিনোদন, পরিবহন ব্যবস্থায়, ব্যাংক পরিষেবার ক্ষেত্রে, যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে এবং রিমোট সেন্সিং বা জিআইএস প্রযুক্তিতে প্রশাসনিক কাজে। তাহলে একটা একটা করে বোঝাচ্ছি। দেখো, প্রথমে বলছে শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে কি করে না, ইন্টারনেটের মাধ্যমে সমস্ত কিছু খুঁজে পাওয়া যায়। শিক্ষাগত যে আমাদের যেগুলো পড়ার জন্য প্রয়োজন হয় সেগুলো কিন্তু আমরা শিক্ষার ক্ষেত্রে ব্যবহার করতে, কম্পিউটার যেমন শিখি। তারপরে হচ্ছে পরীক্ষার যে ওএমআর শিট, সেইগুলো ওএমআর শিটের উত্তরপত্র মূল্যায়ন করি, মার্কশিট তৈরি করি, পোর্টালে ডেটা এন্ট্রি করি, হ্যাঁ, ভর্তির কাজকর্ম এগুলো করে থাকি। এরপরে গবেষণায় এখন বিজ্ঞানে কম্পিউটার ছাড়া তো কিছুই নেই। যেখানে যাবে কিন্তু সেখানে কম্পিউটার। যেমন কি করে না, আবহাওয়ার পূর্বাভাস, ভূমিকম্প বা সুনামির বা অতিবৃষ্টি, এইসব সতর্কবার্তা দেওয়া অতি সহজ হয়ে গেছে। এছাড়াও রিসেন্ট কি হয়েছে না, চাঁদে চন্দ্রযান অভিযান এবং মঙ্গলযান অভিযান কিন্তু কম্পিউটারের মাধ্যমে কিন্তু সম্ভবপর হয়েছে। এরপরে চিকিৎসা ক্ষেত্রে কি রোগীর সমস্ত তথ্য সংরক্ষণ, ইউএসজি করা, সিটি স্ক্যান করা, এমআরআই করা, চোখ পরীক্ষা করা, বিভিন্ন জটিল অপারেশন করা, ঠিক আছে, এইগুলোর ক্ষেত্রে তারপর হচ্ছে জিন নির্ণয় করা, বিভিন্ন কিন্তু এডিটিংয়ের কাজ করা, জিনোম এডিটিং করা বা রোগ নির্ণয় সব কম্পিউটারের সাহায্যেই কিন্তু এটা হয়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু যেমন আমরা কোনো একটা কাজ করে, যদি তুমি কোনো শপিং মলে যাও বা কোনো একটা ওষুধের দোকানে যাও, সেখানে কিন্তু তারা কিন্তু কম্পিউটারের মাধ্যমে তোমাকে বিল দিয়ে দেয়। তাহলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু আদান প্রদান এবং শেয়ার বাজার যেটা আছে, শেয়ার বাজারের যে লেনদেনটা হয় সেটা কিন্তু কম্পিউটারের মাধ্যমে হয়। বই প্রকাশনার কাজে, মানে বইটা ধরো ছাপা, সেগুলো লেখা, ঠিক আছে, পত্রিকার কাজ, ডিজাইনের কাজ, ডিটিপির কাজ, হ্যাঁ, তারপর ইবুক ডাউনলোড করা। ইবুক মানে আমরা ধরো এই যে তোমরা যেটা দেখছো, এটা তো নেটের মাধ্যমে তোমরা দেখতে পারবে, ঠিক আছে, ডাউনলোড করা, ফোন, ল্যাপটপ, ডেস্কটপে সংরক্ষণ করে রাখতে পারবে তোমরা এইটা। তাহলে এই কাজেও কিন্তু এটা ব্যবহার করা হচ্ছে। ইঞ্জিনিয়ারিং শিল্পে মানে অটোক্যাড, মানে বাড়ির ধরো কোনো একটা নকশা করবে বা বাড়ির বা বিল্ডিং তৈরির একটা নকশা করবে, সেই ক্ষেত্রে কিন্তু ইঞ্জিনিয়ারিং কাজেও লাগে। প্রজেকশানের কাজে, এখানে দেখো প্রজেকশানের কাজেও এখানে লিখে দিয়েছে। চিত্ত বিনোদন মানে তুমি যখন একটা সিনেমা বানায় তখন কিন্তু কম্পিউটারের কিন্তু প্রয়োজন হয়। সেখানে সাউন্ড দেওয়া, ছবি দেওয়া, ভিডিও এডিটিং করা, সব কিন্তু কম্পিউটার ছাড়া কিন্তু কোনোভাবেই কিন্তু সম্ভব নয়। এইবার রয়েছে পরিবহন ব্যবস্থা, বিমান, রেল, বাস, যখনই তুমি যেখানে যাতে করেই যাও না কেন, সেখানে কিন্তু তোমাকে টিকিট বুকিং করতে হয়, সেটা কিন্তু কম্পিউটারের মাধ্যমেই সম্ভব হয়। তারপর কোনখানে গাড়িটা রয়েছে, জিপিএস ট্র্যাকিং করতে পারো, হ্যাঁ, সেটা তো কম্পিউটারের মাধ্যমে। ব্যাংক পরিষেবার ক্ষেত্রে, ব্যাংকের যত লেনদেন হয় সেই সব কাজ কিন্তু তোমরা কম্পিউটারের মাধ্যমে করতে পারো, ঠিক আছে। যোগাযোগ ব্যবস্থা, কম্পিউটার আবিষ্কারের পর যোগাযোগের ব্যবস্থা অভূতপূর্ব পরিবর্তন ঘটেছে। পৃথিবীর যে কোনো প্রান্তের সাথে তথ্যের আদান প্রদান করা সম্ভব হয়েছে। ইন্টারনেট, ইমেল, এগুলো তোমরা ইন্টারনেটের মাধ্যমে, ইমেলের মাধ্যমে, স্যাটেলাইট যেটা মহাকাশে থাকে, সেই স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু কম্পিউটারের সঙ্গে কম্পিউটার যদি না থাকতো যোগাযোগ ব্যবস্থাটা এত সুদৃঢ় হতো না। তারপর হচ্ছে রিমোট সেন্সিং এবং জিআইএস পদ্ধতি, এটা খুবই কিন্তু মারাত্মক একটা কাজ। সেটা কি বলছি, সেটা রিমোট সেন্সিং ও জিআইএস প্রযুক্তির মাধ্যমে পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তু বা ঘটনা সম্পর্কে তথ্য সংগ্রহ করে তা বিশ্লেষণ করে মানব কল্যাণমূলক কাজে ব্যবহার করা হয়। এই প্রযুক্তি কি না, ভূগোল, ভূতত্ত্ববিদ্যা, জলবিদ্যা, সমুদ্রবিদ্যা,
প্রভৃতি কাজে কিন্তু এটা ব্যবহার করা হয়। প্রশাসনিক কাজ মানে পুলিশ কিন্তু কম্পিউটারের সাহায্যে কিন্তু সমস্ত কাজকর্ম করে থাকে। বিভিন্ন দেশ, রাজ্য, জেলা সমস্ত জায়গায় কিন্তু ইন্টারনেট এবং ইমেলের অত্যন্ত ভূমিকা কিন্তু রয়েছে। তাহলে এত 12খানা তোমাকে বলে দিলাম, এর মধ্যে তুমি কিন্তু এটা করতে পারবে। এই যে ওএমআর শিট, এর ফুল ফর্মগুলো দেওয়া আছে। অপটিক্যাল মার্ক রিডার, এটা পরীক্ষায় পড়ে। ডিজিলকারটা কি? ডিজিলকার ইন্ডিয়ার এর প্রোগ্রামের অধীনস্থ স্থান যেখানে প্রয়োজনীয় তথ্য সার্টিফিকেট সঞ্চয় করে রাখা যায়। মানে তোমার যে সার্টিফিকেটগুলো আছে সেটা ডিজিলকারের মাধ্যমে কিন্তু তুমি সঞ্চয় করতে পারবে, এবং তুমি কিন্তু যেখানে গিয়ে ওটিপির মাধ্যমে কিন্তু এই ডিজিলকারটা খুলে তুমি কিন্তু সেটাকে ব্যবহার করতে পারবে, বা তোমার যেগুলো সঞ্চয় করা ছিল সার্টিফিকেট, মার্কশিট, সেগুলো তুমি দেখতে পারবে। জিআইএস, জিওগ্রাফিক্যাল ইনফরমেশান সিস্টেম। জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম। ডিটিপি, ডেস্কটপ পাবলিশিং। ইউএসজি, আল্ট্রাসোনোগ্রাফি। এমআরআই, ম্যাগনেটিক রিসোন্যান্স ইমেজিং। ঠিক আছে, তা এইগুলো তোমরা পড়ে নেবে। এইবার এইটা পরের এতে আমি ডিসকাস করছি।